বছর পর 2 রাত আসার আমার কোনো প্রয়োজন ছিল না। তো আসতো না, কিন্তু এরকম 2 রাত কাটানোর আমার কোনো প্রয়োজন ছিল না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এক দুঃখী বোনের জীবনের গল্প নিয়ে আপনাদের সামনে। দর্শক, আমরা শুনবো সেই করুণ কাহিনী এবং অকাঙ্ক্ষিত ঘটনা তার জীবনে ঘটেছে, সেই বিষয়ে আলোচনা করলেই আপনারা জানতে পারবেন। চলুন আমরা কথা বলি সেই বোনের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? ভালো নাই তো। ভালো নেই? না, তারপরে তো আলহামদুলিল্লাহ বলা উচিত। শুকরিয়া আল্লাহ পাকের দরবারে। আচ্ছা বোন, প্রথমে একটু নামটা বলবেন, দেশের বাড়ি বলবেন। চোরে আমার নাম বিউটি, আমার জেলা রাজবাড়ী, থানা পাংশাতে। রাজবাড়ী এবং পাংশা। জি। আচ্ছা বোন, আসলে এই যে আপনি আমাদের সামনে আজকে এসেছেন এই ক্যামেরার সামনে, আসলে মূল বিষয়টা আমরা একটু জানতে চাচ্ছি যে আপনার জীবনে এমন কি ঘটনা ঘটেছে যার কারণে আপনি ক্যামেরার সামনে আসতে বাধ্য হয়েছে? আমি এক প্রতারণার ফান্দে পড়ে আমি নিজে অনেক প্রতারণার শিকার হয়েছি। সে প্রত্যেক মুহূর্তে আমাকে ব্ল্যাকমেল করতেছে, মানসিকভাবে শারীরিকভাবে 24 ঘন্টায় সে প্রবাসে থেকে আমার উপর টর্চারিং করতেছে। সো সে আমাকে বিয়ে করার পরে সে এখন আমাকে বলতেছে আমি তোকে বিয়ে করে নেই। সে আমাকে অনেক নোংরাভাবে প্রেজেন্ট করতেছে, সে আমার সাথে অনেক কথা বলে না, সময় কাটে না। মানে তার যখন প্রয়োজন হয় সে তখন আমাকে ফোন দেয়, কথা বলার শেষে আবার আমাকে ব্ল্যাকমেলে দেয়। এটি হচ্ছে কথা। আর সে আমাকে বিয়ে করছে, এভরিথিং ডকুমেন্ট তার সব কিছু আমার কাছে আছে। তার বাড়িতে বউ থাকতে আমাকে বলছে বউ নাই, বাচ্চা কাচ্চা থাকতে বলছে বাচ্চা কাচ্চা নেই, তুমি ছাড়া দুনিয়ায় কেউ নেই। দুনিয়া যদি কিয়ামত হয়ে যায় কখনো আমি তোমার বিউটির হাত ছাড়বো না। দিন শেষে সেই মানুষটা আমাকে ঠগাইয়া গেছে ভাইয়া। আচ্ছা, এই যে আপনি 2.5 বছর সংসার মানে প্রেমের সম্পর্কের পরে তার সাথে বিয়ের পরে প্রবাস থেকে এসেছে, 2 রাত ছিলেন, কি মনে হয়েছে 2 রাতটা আপনার কাছে? একটু জানতে চাচ্ছি সেই 2 রাতের গল্পটা কি দিয়ে শুরু আমার কাছে করছিলেন? মনে হয়েছিল কি যে এরকমের 2 রাত না আসার পরে আমি যদি দুনিয়া থেকে চলে যেতাম তাও এতটা কষ্ট লাগতো না এরকম। আর কিন্তু সে আমাকে অনেক বেশি ভালোবাসছিল, আমিও তাকে অনেক ভালোবাসছিলাম, ভালোবেসে তাকে আমি জায়গা দিছিলাম। কিন্তু আমি জানতাম না যে সে মানুষ রূপে তার ভিতরে যে আরেকটা রূপ ধারণ করে রয়েছে। সে যে মানুষ আজকে এই মেয়েকে ব্ল্যাকমেল করে, কালকে ওই মেয়েকে ব্ল্যাকমেল করে, মানে এটা তার একটা বিজনেস খুলে নিয়েছে। আপনার কাছ থেকে এমন কিছু নিয়েছে সে যে বলেন ব্ল্যাকমেল করে, আসলে কি নিয়েছে আপনার কাছ থেকে? আমাকে বেশিরভাগই আমাকে সেই ইমুতে ঘুমাইতে গেলে পরে আমার পুরো কাপড় চোপড়গুলো তার সাথে ইমুতে লাইনে থাকতে হবে। কতবার ছিলেন এই পর্যন্ত? এই মানে হিসাবের বাইরে, এই 2.5 বছর হিসাবের বাইরে 2.5 বছর। বলে তুই কাপড় চোপড় না করলে আমার ঘুমে ধরে না কর। সে এই ধরনের প্রশ্নগুলো করে। তার মানে আমার চাই থেকে আমার শরীরের চাহিদা তার বেশি। তখনও আপনি বুঝতে পারেন না, না? তখন আমি বুঝতে পারি না। একটা মানুষ কোরআন শরীফ চেয়ে কিরে কাটেছে, কোরআন শরীফের উপরে কোনো কিছু থাকে না। না, একটা মানুষ ভালোবাসলে তো সে আমারই হবে, সব তো আমার কাছে থাকে। সে আমাকে বারে বারে বলে দেখো আমি তোমার আছে তোমারই থাকবো, কখনো ছাড়িয়ে যাবো না। আমি কোরআন শরীফ চেয়ে কিরে কাটছি, এই রোজার মাসে আমি কিরে কাটিছি, আমি কখনো তোমাকে ঠগাবো না, কখনো আমি তোমাকে ছেড়ে যাবো না। কিন্তু দিন শেষে সেই মানুষটাই ভাই আমাকে ছেড়ে গেছে। আমার খরচের টাকা দেয় না, আমার মানে কোনো কিছু খোঁজ খবর নেয় না। সব আচ্ছা, থেকে তো ব্ল্যাকমেল। আপনার সন্তানের কথা জানতো সে? আমার সন্তান, আমার বিয়ে, আমার এভরিথিং আমি তার কাছে বলেছি। তারপর মেনে নিয়েছে? হ্যাঁ, তারপরেও সে মেনে নিয়েছে। সে বলছে তোমার 10টা বিয়ে হলে তাতে আমার যায় আছে না, আমার শুধু তোমাকে দরকার। আচ্ছা, এই যে প্রবাসে তিনি চলে গেছেন হুম। আপনাকে ফেলে, মানে 2 রাত সম্পর্ক করার কতদিন পর তিনি প্রবাসে গেল? উনি দেশে 1 মাস 45 দিনের ছুটিতে আসছিল। আচ্ছা, আমার কাছে 2 রাত থাকার পরে তারপর 10 দিন পরে উনি দেশে চলেছে। যখন উনি দেশে চলে যায়, বাইরে চলে যায়, আর বিমানে ঢুকে আমাকে ফোন দিয়েছে, বিউটি আমি চলে যাচ্ছি। আমি কি কোনো আফসোস নাই, আমার তরফে থেকে অনেক শুভ কামনা থাকবে। আমাকে যেভাবে ঠগাইছে, আমাকে যেভাবে কান্দাইছে, আর কোনো মেয়ের জীবনে এইভাবে নষ্ট করো না। তাহলে কি আপনি তার সাথে সেপারেট হয়েছেন? আমি তার সাথে এখনো সেপারেট হইনি, আমি তার সাথে আছি এখনো। উনি যাওয়ার পর কি কোনো খরচ বা আপনার খোঁজ খবর বা টাকা উনি পয়সা? যাওয়ার পরে 2-3 বার আমার খরচের টাকা দিয়েছে 10,000 করে। তার মধ্যে ভালো সম্পর্ক ছিল? হ্যাঁ, তার ভিতরে ভালো সম্পর্ক ছিল। তাহলে হঠাৎ করে 2 রাতের পরে কেন চলে গেল? আমি কি নেই আপনার 2 কাছে? রাতের পরে কেন চলে গেল, তার বাড়ি থেকে সে বলে আসছিল যে আমার ইমার্জেন্সি কাজে ঢাকায় একটু ফকিরাপুর যাইতে হচ্ছে, আমার ভিসার সমস্যা আছে। এই কথা বলে বাড়িতে মিথ্যে কথা কয়া তারপরে সে বাড়াইছিল। মানে আপনার কথা বলেনি? না, আমার কথা বলে নাই কোছে। বলছে আমার ভিসার সমস্যা, তো আমি একটু এয়ারপোর্টে যাচ্ছি, এয়ারপোর্টের থেকে চলে আসবো না। সে এই কথা কয়ে বাড়ি থেকে বাড়াইছিল। তারপর আমার এখান থেকে যখন উনি পলাইছে, উনি বাড়িতে যা বলছে আমি অপহরণ হয়েছিলাম। আচ্ছা, আপনি আমার সাথে একটু আলাদাভাবে আলাপ করছিলেন যে আপনিও নাকি প্রবাসে গিয়েছিলেন। হ্যাঁ। আচ্ছা, এই গল্পটা আমরা একটু অল্প করে জানতে চাই, আসলে হ্যাঁ, কিভাবে গিয়েছিলেন? আমি তারপরে রাগ করে প্রবাসে চলে গেছিলাম। বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের আগে। আচ্ছা। তো আমি তারপরে রাগ করে প্রবাসে চলে গিয়েছিলাম। তো অনেক নোংরা ভাষা ছাড়া একটা মানুষের সাথে তো 24 ঘন্টা কথা বলা ঠিক না। হেডফোন কানে রাখতে রাখতে কান ব্যথা হয়ে যায়, ডলার দিয়ে ফোন দেয়, গালাগালি করে। তো আমার মানে সব কিছু মিলে ভালো লাগে না। আমি কেউ সামনে আমার একটা সুযোগ আছে, আমি আমার নিজের পায়ে দাঁড়াই।
তারপর আমি প্রবাসে যাওয়ার পরে 15 দিন পরে আমি গেছি 15 তারিখে, ও 20 তারিখে দেশে আসছে। আসার পরে এই যে কান্নাকাটি করতেছে, বিউটি আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। কিন্তু সে যখন তার বাড়িতে থাকতো, তার নেটে পাইতাম না, আমি তার নেট বন্ধ করে রাখতো। আমি যখন তাকে বলতাম, যখন আমাকে ফোন দিত, আমি বলতাম যে নেট বন্ধ করে রাখো কেন? আমার বাড়িতে নেট সমস্যা। কিন্তু তার বাড়িতে যে বউ ছিল, বাচ্চা ছিল, এই কারণে হ্যাঁ নেটগুলো বন্ধ করে রাখতো। তারপরে তার এই কান্নাকাটি দেখে আমার অনেক মায়া লাগছে যে আসলে একটা ছেলে একটা মেয়েকে কতটা ভালোবাসলে সে কান্নাকাটি করে। তারপরে আমি দেশে আসলাম, দেশে আসার পর তাকে আমি বিয়ে করলাম, আমার বাসায় জায়গা দিলাম। ওই যে আয়সা আমাকে বিয়ে করে ওই 2 দিন থাইকে 3 দিনের দিন সে পলাইয়া চলে এসেছে। আচ্ছা, চলে যাওয়ার পরে আপনি প্রবাসে কতদিন ছিলেন প্রবাসে? আমি 15 দিন প্রবাসী ছিলাম। কি বিষয় গিয়েছিলেন? আমি গিয়েছিলাম ওইখানে একটি কোম্পানির বিষয়। মানে কি কাজ করতেন ওখানে? ওইখানে আপনার হলো ওই শপিং মহলে। শপিং মলে? হ্যাঁ। মানে ওখানে ঝাড়ু মোছা টুচা দিয়ে কার পয় মাধ্যমে পরিষ্কার গিয়েছিলেন? আমি ওইখানে গেছিলাম, আমার এক আত্মীয় আছে, সে আত্মীয়ের মাধ্যমে গেছিলাম। আচ্ছা আচ্ছা, এটা কোন দেশে? এটা দুবাইতে। দুবাইতে? হুম। তো এত কষ্ট করে দুবাই গিয়েছেন, তার ভালোবাসার টানে চলে এসেছেন, তো অনেক বড় ভালোবাসা। এ লেগে তো এখন নিজের কামতে হচ্ছে, নিজের পস্তাতে হচ্ছে, লাস্ট পর্যন্ত আমি আপনাদের কাছে আসতে বাধ্য হয়েছি। আপনি তো মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর, আপনার সব কিছুই ভালো, কিন্তু তারপরও সেই মানুষটি কেন চলে গেল, মানে এটা আমাদের মাথায় আসে না। দর্শক, আপনাদের কাছে বিবেচনা করে আপনারা জানাবেন। এবং এই 15 দিন বিদেশে থেকে এসেছেন, এসে বিয়ে করলেন, আসলে সম্পর্কটা ভালো ছিল না। আসলে এখন কি চাচ্ছেন আপনি মূলত আমার কাছে? এখন আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি যে আমি তাকে নিয়ে সংসার করব না, আমি তার শাস্তি চাই, যাতে আমার মেয়ে তো আর কোনো মেয়ে এরকমের প্রতারণার শিকার তার না বাড়িতে হয়। গিয়েছিলেন আপনি? না, আমি তার বাড়িতে যাই নাই। তার বড় বউ আমাকে সবসময় বলে যে বিউটি তুমি বাড়িতে আসো, কিন্তু আমি যাই নাই তার বাড়িতে এখন। আচ্ছা, বাড়িতে ঠিকানা সব আছে আপনার কাছে? হ্যাঁ, এই যে আমার কাছে ঠিকানা আছে, তার এভরিথিং সব কিছু আছে। আচ্ছা, ঠিকানা আছে। এখন মূলত কি উনি যদি আবার আপনার কাছে বলে যে বিউটি আমি তোমাকে ভালোবাসি, ভুল হয়েছে, ইত্যাদি ইত্যাদি, তখন আপনি কি করবেন? ভাই, আমি 2.5 বছর সুযোগ দিচ্ছি, 2.5 বছর তাকে শুধরানির সুযোগ দিচ্ছি, সে শুধরাই নাই। সে নিজেকে নিজে শুধরাই না, নিজেকে নিজে অনেক কিছু ভাবে। সে মানুষের কাছে আমার নাম্বার ছাড়াইয়া দেয়, মানুষের দিয়ে আমাকে ফোন করে গালাগালি করায়। এই যে রুবিনা নামের যে মেয়েটা, এই মেয়েটার দিয়ে কালকে আমার অনেক গালাগালি করাইছে। এই মেয়েটা বোম্বাইতে থেকে, মেয়েটার বাড়ি হয়েছে বরিশাল, মেয়েটা বোম্বাইতে দেহ বিক্রি করে খায়। এই মেয়েটার লেগে এত কিছু হয়ে যাচ্ছে। সে মেয়েটা থাকে কোথায় এখন? বোম্বাইতে থাকে। ইন্ডিয়া? হ্যাঁ, ইন্ডিয়া, বোম্বাইতে থাকে। সে দেহ ব্যবসা করে, তার বাড়ি বরিশাল। এই মেয়েটার লেগে অনেক কিছু হয়ে যাচ্ছে। আচ্ছা, সে মেয়ের সাথে কিভাবে পরিচয় আপনার? লাইকের মাধ্যমে। এখন কি তাকে বিয়ে করবে? হ্যাঁ, মেয়েটা কালকে আমাকে সরাসরি ডেট দিচ্ছে যে আমি ওকে বিয়ে করব। কালকে মেয়েটাকে যে 3000 ডায়মন্ড গিফট করছে, আমি তার বোর্ডে রয়েছি। আমার একটা লাইক আইডি ছিল 12 লেভেলের, সেই মেয়েটার দেশে আমার আর আইডি ডিলিট করে দিচ্ছে। মানে এই আইডি থেকে টাকা পাওয়া যায়? হোস্টিং করলে এখানে টাকা পাওয়া যায়। আপনি পেয়েছেন? না, আমি হোস্টিং কখনো করি নাই। আচ্ছা, তো আসলে এই যে তার উপরে একটা ক্ষোভ, অভিমান, আসলে এখন আপনি কি চাচ্ছেন? আমি তার সুষ্ঠু একটা বিচার চাই, যাতে সর্বস্তর বিচার হয়, যাতে তারা দেখে আরো 10 জনে শেখে, যাতে আর কোনো মেয়ের সাথে যিনি কোনো প্রবাসী বাইরে এরকম প্রতারণা করতে না পারে। বউ রেখে, বাচ্চা রেখে বিয়ে করা, একটা মেয়ের সাজানো গুছানো জীবনটাকে নষ্ট করে দেওয়া। যেখানে আমি প্রবাসে চলে গেছি, 3 লাখ টাকা খরচ করে আমি ওর ভালোবাসার টানে ফেরত আসছি, তার বিনিময়ে ও আমাকে কি দিছে ভাইয়া? এক বুক চাপার যন্ত্রণা, এক বুক কষ্ট। সে আমাকে বলে আমাকে বিয়ে করে নেয়। দেখেন আমার বিয়ের কাবিন অথবা ডকুমেন্ট, এই দেখেন আমার বিয়ের কাবিনটা। উল্টাই ধরে, ঘুরেই ধরে না। এই যে আমার বিয়ের ডকুমেন্ট, ওই পাশে ঘুরেই ধরে না আপু। হ্যাঁ, এই যে আমার বিয়ের ডকুমেন্টটা দেখেন আপনারা সবাই। আচ্ছা, যাই হোক, আমরা দেখলাম। দর্শক, আমরা সাইডে দিয়ে দেবো, আপনারা ভালো করে দেখতে পারবেন। তো বোন, আমরা আসলে শেষ করতে চাচ্ছি, তো আমরা পরবর্তীতে আপনার পরিকল্পনা এবং সামনে কি করতে চাচ্ছি সেই বিষয় নিয়ে আমরা আবারও আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।